আসসালামু আলাইকুম, আমি জাকিয়া আক্তার। আজকে আপনাদের সাথে কথা বলবো দাম্পত্য কলহ হওয়ার পেছনের প্রধান তিনটি কারণ নিয়ে। নাম্বার 1 হচ্ছে নিজের পার্টনারকে সবসময় অন্যের সাথে তুলনা করা। এইটা আমরা বুঝে করি বা না বুঝে করি, দেখা যায় যে যখনই আপনি আপনার পার্টনারকে অন্য আরেকজনের সাথে তুলনা করবেন, তখনই দেখবেন যে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার হাজব্যান্ডকে সবসময় পাশের বাসার ভাইয়ের সাথে তুলনা করেন, বেচারার যাই করুক, তখন সে রেসপেক্ট ফিল করবে না। দাম্পত্য কলহ হওয়ার পেছনে আরেকটি খুব গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে অনাস্থা বা অবিশ্বাস। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন বিশ্বাস থাকে না, তারা যখন একজন আরেকজনকে বিশ্বাস করে না, তখনই দেখা যায় যে কোনো একজন পার্টনার অপরজনকে অনবরত সন্দেহ করতে থাকে। এই সন্দেহ থেকে নানা রকম মান অভিমান এবং সেটা একসময় গিয়ে কলহে রূপ নেয়। নাম্বার 3 হচ্ছে ল্যাক অফ কমিটমেন্ট। আপনার পার্টনার যখন আপনার সাথে থাকা অবস্থায় কোনো কমিটমেন্ট সে পাচ্ছে না, এটাও তার মধ্যে এক রকমের হতাশা তৈরি করে। যে কোনো রিলেশনশিপে কমিটমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা রিলেশনশিপে কমিটেড কিভাবে হতে পারি? অ্যাজ এ কাপল আপনারা আপনাদের একটা ফিউচার গোল আপনারা ডিফাইন করেন, সেটা করার জন্য আপনারা কি কি অ্যাক্টিভিটিস করতে পারেন সেটা নিয়ে ডিসকাশন করেন। এতে করে আপনাদের যে কনফ্লিক্টগুলো সেগুলো কমে যাবে। মনে রাখবেন, এই ল্যাক অফ কমিটমেন্টটা কিন্তু ডিভোর্সেরও মেইন একটা রিজন। দাম্পত্য সম্পর্ক কিভাবে ভালো করতে হয় সেই রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।